প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক নগরী সিলেট দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদের আধার এই সিলেট। প্রবাসী অধ্যুষিত এই সিলেট 360 আউলিয়ার এই সিলেট। এই সিলেটে অবস্থিত উপমহাদেশের শ্রেষ্ঠ সুফি সাধক হযরত শাহজালাল পীর ইয়ামিনীর মাজার শরীফ। তারই ভাগ্নে হযরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ সিলেটে আছে। এছাড়াও হযরত শাহজালাল ছাড়াও বিভিন্ন সুফি সাধকের মাজার শরীফ রয়েছে সিলেটে। সিলেট প্রাকৃতিকভাবে খুবই চমৎকার একটি জায়গা। আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের পবিত্র ওরস শরীফ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন না টেনে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। গোর গোবিন্দের সাথে যুদ্ধ করে হযরত শাহজালাল এই সিলেট অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই এই বাংলাদেশে ইসলামের প্রভাব এবং প্রসার ছড়িয়ে পড়ে। মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করে। উপমহাদেশের শ্রেষ্ঠ সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফে আজ অনুষ্ঠিত হচ্ছে ওরস শরীফ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং অন্যান্য দেশ থেকে লক্ষ জনতার ভক্ত অনুরাগীর সমাবেশ ঘটেছে এই মাজার প্রাঙ্গণে। বিভিন্ন বেশে, বিভিন্ন স্লোগানে লালে লাল বাবা শাহজালাল, লালে লাল হযরত শাহজালাল, বিভিন্ন স্লোগান দিয়ে মানুষ উপস্থিত হয়েছে এই মাজার প্রাঙ্গণে। ওরস আরবি শব্দ, যার অর্থ হচ্ছে মিলন বা বিবাহ। সুফিবাদের পরিভাষায় বলা যায় আল্লাহর সঙ্গে ভক্তের আধ্যাত্মিক মিলন বা সান্নিধ্য লাভের বার্ষিকী হচ্ছে ওরস। সুফি সাধকদের মৃত্যু বার্ষিকীতে এই ওরস পালিত হয়ে থাকে। তাই আজ হাজারো ভক্ত অনুরাগীর, হাজার বললে ভুল হবে, লক্ষ ভক্ত অনুরাগীর সমাবেশ ঘটেছে এই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফে। হযরত শাহজালাল রহমতুল্লাহ ইন্তেকাল করেন 1344 খ্রিস্টাব্দে, মতান্তরে 1346 ইন্তেকাল করেন। তার মাজার শরীফ প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত ওরস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে ঠিক কখন থেকে এটি একটি বৃহৎ অনুষ্ঠানের রূপ নিয়েছে তার কোনো দিনক্ষণ বা নির্ধারিত তারিখ আমরা খুঁজে পাইনি। হযরত শাহজালাল রহমতুল্লাহের ওরস শরীফ বছরে দুইবার এবং কয়েকদিন ধরে অনুষ্ঠিত হয়। আজকের যে ওরস, এটা আজ থেকে শুরু হয়ে কালকেই সমাপ্ত ঘটবে। সারা দেশ থেকে বাস যোগে আজ আধ্যাত্মিক নগরী দুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেটে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। রাস্তাঘাটে তীব্র যানজট আপনারা দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী প্রবেশ করছেন এবং বিভিন্ন মিছিল, স্লোগানে এবং ভক্ত অনুরাগীরা আসছেন। সেখানে তাবারক বিতরণ হচ্ছে, বড় বড় ড্যাগ যেখানে রান্না হচ্ছে, লঙ্গরখানায় বিতরণ হচ্ছে, মানুষ সেগুলোকে খাচ্ছে। কোরআন খানি, মিলাদ মাহফিল হচ্ছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী
আলোচনা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, জিকির আজকার হচ্ছে, তামা হচ্ছে, এবং তামার জিকির অর্থ স্মরণ, আল্লাহ তাআলাকে স্মরণ করছেন অনেকে। কথিত আছে এই দিনে কিছু সাধকরা আল্লাহর সান্নিধ্য লাভের গ্যাসের চুলায় বড় বড় ড্যাগ, যেখানে তবারক রান্না হচ্ছে, তবারক বিতরণ হচ্ছে, এবং বিভিন্ন ভক্ত অনুরাগী চাল ডাল, কেউ গরু, খাসি, মুরগি, যে যা পারছেন মানত এবং নজরানা নিয়ে আসছেন। অসংখ্য ভক্ত অনুরাগী এখানে উপস্থিত হয়েছেন, হযরত শাহজালালের জীবনী পাঠ করছেন, অনেকে মিলাদ কিয়াম করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভক্ত অনুরাগী, বিভিন্ন ধরনের আলোকসজ্জা সজ্জিত হয়েছে মাজার প্রাঙ্গণ। ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।